আপনার সন্তান যদি হঠাৎ রেগে গিয়ে কিছু ছুঁড়ে ফেলে অথবা ছোট একটি কথায় কান্না শুরু করে, মনে রাখবেন এটা তার অবাধ্যতা নয়, বরং তার কৌতূহল ও অনুভূতি প্রকাশ। শিশুরা সোজা কথায় শেখে না, তারা শেখে আপনার আচরণ দেখে। যদি আপনি তাকে স্নেহ এবং নিরাপত্তা দেন, সে তখন ভালোবাসা শিখবে। যদি আপনি তাকে সময় দেন, সে আত্মবিশ্বাস শিখবে। আজকাল প্রায় প্রতিটি বাবা মা চান তাদের সন্তান সর্বোচ্চ উন্নতিতে পৌঁছাক, কিন্তু কখনো কখনো আমরা এমন কিছু আচরণ করি যা তাদের মধ্যে গভীর প্রভাব ফেলে। যেমন তারা রেগে গিয়ে কিছু ছুঁড়ে ফেলে বা ছোট ছোট কথা শুনেও কান্না করতে শুরু করে। এর পেছনে কিন্তু গভীর একটি কারণ রয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের কাছে কিছু না বলি, বারবার তাদের কথা অগ্রাহ্য করি, তারা তখন একটাই শেখে, যদি তার কথা কেউ না শোনে, সে যদি চিৎকার না করে, কান্না না করে, তাহলে তার কথা কেউ শুনবে না। এই ছোট ছোট জিনিসগুলোই ধীরে ধীরে শিশুর মধ্যে জেদ ও অস্থির আচরণ তৈরি করে। কিন্তু সুখবর হলো, আপনি চাইলে এর পরিবর্তন আনতে পারেন। আপনি যদি ধৈর্য ধরে তাকে ভালোবাসা দেখান, সে শিখবে কিভাবে ভালোবাসা দিতে হয়। সন্তানকে কখনো রাগ বা ধমক দিয়ে কিছু শেখানোর চেষ্টা করবেন না, তাকে শেখাতে হবে ভালোবাসা দিয়ে। শিশুরা যখন কোনো কিছু করতে চায়, তখন আপনার না বলার চেয়ে সেটা কেন করতে পারবে না তার কারণগুলো বুঝিয়ে বলা অনেক বেশি কার্যকর। না বলার জায়গায় বরং এটা নয়, চলো আমরা এটা দেখি বলুন। এতে সে চিন্তা করতে শিখবে এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। এটা তার স্বাধীনতা এবং আত্মবিশ্বাস তৈরি করবে। কারণ শিশুরা কেবল কথা শোনে না, তারা শেখে বাবা মায়ের আচরণ দেখেই। যদি আপনি তাকে আগ্রহ দেখিয়ে কিছু শেখান, তাকে সময় দেন, তাহলে সে অনেক কিছু শিখবে। তার মধ্যে ধৈর্য, কৌতূহল এবং নিরাপত্তার অনুভূতি তৈরি হবে। আপনি জানেন কি, শিশুর উন্নতির প্রথম পদক্ষেপ হলো তাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দেওয়া। আপনি যদি তাকে কখনো রেগে গিয়ে ধমক না দেন, বরং শান্তভাবে বুঝিয়ে বলেন, সে তখন বুঝতে শিখবে। অভিভাবকদের জন্য সবচেয়ে বড় কথা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। যখন সন্তান রেগে যায়, আপনি যদি শান্ত থাকতে পারেন, তাহলে সেটাই তাকে শেখানোর সবচেয়ে বড় উপায়। প্রতিদিন তাকে তুমি গুরুত্বপূর্ণ, তোমার কথা আমি শুনি, তোমাকে আমি ভালোবাসি এমন শব্দ বলুন। এভাবে আপনি তাকে আত্মবিশ্বাস, ধৈর্য এবং ভালোবাসা শিখাতে পারবেন। যদি আপনার সন্তান মৃদু আচরণ না করে, সে কখনো শান্ত থাকে না, তাহলে এটি পরিবর্তন করতে হবে। তবে তার জন্য আপনাকে কিছু সময় ধৈর্য রাখতে হবে। আপনি যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার সন্তানও তাতে অনেক কিছু শিখবে। শিশুরা যা দেখে তাই শেখে। তাই যদি আপনি শান্ত ও ধৈর্যশীল হন, সন্তানও তা শিখবে। ভালোবাসা ও স্নেহ দিয়েই তাদের মধ্যে সঠিক আচরণ গড়ে তুলুন। মনে রাখবেন, শিশুদের আচরণ আপনার আচরণের প্রতিফলন। আপনার মতো ভালোবাসা, ধৈর্য এবং আচরণ দেখে শেখে, তাহলে সে জীবনে অনেক কিছু শিখবে। সময় দিন, ভালোবাসা দিন, আর সে শিখবে নিজের মূল্য বুঝতে। প্রত্যেক সন্তানের জন্য বাবা মাই তাদের প্রধান শিক্ষক। আপনার আচরণে গড়ুন তাদের ভবিষ্যৎ। আপনি যদি শান্ত থাকেন, ভালোবাসা দেন, সে শিখবে শান্ত এবং ভালোবাসা দিতে।